বন্ধুরা, পিকুস ডেইলি ব্লগের আজকে বৃহস্পতিবারে সকাল 10টার থেকে সারাদিনের ব্লগ চালু করলাম। বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা দিই। আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। সঙ্গে থাকুন, সারাদিন দেখতে থাকুন। আজকে চা নিয়ে চলে আসা ওই চা খাওয়া, যে বৃষ্টির ওয়েদার একদম মেঘলা, চারিদিকে জামা কাপড়ের যা অবস্থা। বন্ধুরা, আজকে সকালে ব্রেকফাস্টে ছিল এই পাটিসাপটা, গতকালকে মা পাঠিয়েছিল। আর এখন তাড়াতাড়ি করে রান্না করে নেবো, কারণ টিফিনের ঝামেলাও নেই। আমার দুধ চা দিয়ে পাটিসাপটা খেলাম, আপনাদের দাদা ছাতু মুড়ি খেয়েছে। আর এখন এই যে আমের টকটা বসিয়ে দিলাম। অনেক দিন পরে আম এনেছে, বললো পাতলা করে টক খাবে। আর এই দেখুন আমে যে কত চিনি লাগে, মানে এত টক আমে অনেক চিনি দিয়েছি, মানে টক গন্ধ বেরোচ্ছে, তাতেই বুঝতে পারছিলাম। আর এদিকে আজকে নিরামিষ সয়াবিন রান্না হবে। এদিকে সয়াবিনটাও সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটাও ফুটে উঠেছে, আর তাড়াতাড়ি করে রান্নাটাও করে নেবো। এদিকে আর একটু শুকনো খোলায় জিরে ভেজে নিচ্ছি, একটু সয়াবিনের তরকারির মধ্যে দেব। আর এদিকে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। আর আলুগুলো একটু বড় বড় করেই কেটেছি, একদম সেদ্ধও করিনি, এটা তাড়াতাড়ি গলে যায় ভাজতে ভাজতে। আর এখন মশলাটা ভালো করে কষিয়ে নেবো, একটু আদা একটু জিরে দিয়ে কষিয়ে নেবো। আর পেঁপেটা একটু সিদ্ধ করে রেখেছি, এই জলটাই দেবো। এবার পেঁপেটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন সয়াবিনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো, একদম হালকা পাতলা রান্না হবে। আর এই যে পেঁপে সেদ্ধর জলটাই আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে এখন ফুটে উঠলে, জাল উঠে গেছে, এখন একটু মিষ্টি দেবো, একটু ভাজা জিরের গুঁড়ো নামিয়ে নেব। আর আজকের রান্নাটা আমার হয়েই গেছে। এদিকে সয়াবিন, পেঁপে, আলুর তরকারি। আর দুপুরে খাওয়ার সময় করব দেখে হচ্ছে বেসনের বড়া। তাই এই যে বেসনটাকে সমস্ত পোস্ত, কালো জিরে, লঙ্কা, মিষ্টি, নুন, হলুদ দিয়ে মেখে রেখে দিচ্ছি। আমাদের সে সকালের পর ক্যামেরার সামনে আসা হয়নি, আর এখন আসলাম, রান্না টান্না হয়ে গেছে। আর এখন এই খাওয়া দাওয়া করবো, অনেক সময় কাজটা সেরে বসেই আছি। আর এখন খাওয়া দাওয়া করবো, একটু বড়া ভেজে নিই, ধনেপাতার চপ করবো, আর আপনাদের দাদাকে খেতে দেবো। আর রান্না তো তখন শেয়ার করলাম, আর একবার দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি। আর আজকে ঘরটা ফাঁকা ফাঁকা, সোনা বাবাও নেই, কালকে রাত্রে বাড়িতে গেছে। আর একদম যেন ফাঁকা ফাঁকাই লাগছে ঘরটা। বিকালে আবার চলে আসবে ওর মামার সাথে। যত সময় না আসছে মনে হচ্ছে ভালো লাগছে না, দুষ্টুমি করলেও। আজকে দুপুরে খাবারটা দেখিয়ে দিয়ে গেছে ভাত, আর সোনার ঠাম্মা দিয়েছে মেথি শাক, আলু বেগুন দিয়ে ভাজা, আমের টক, আর আছে হচ্ছে সয়াবিন, পেঁপে দিয়ে আলু দিয়ে ওই তরকারি। আর যে বেসনটা তো মেখেই রেখেছিলাম, এখন এই ধনে পাতাটা ওর মধ্যে দিয়ে দিয়ে এখন এই গোটা গোটা করে এই ধনে পাতার বড়া হবে। এদিকে বড়ায় দুটো একটু বড় বড়, তো তাই দুটো দুটো করে ভেজে নিচ্ছি। আর আগে ভেজে এই সোনার ঠাম্মারটা দিয়ে নিই, তারপর আপনাদের দাদাকেও খেতে দেব। আর আজকে তো সোনা বাবা নেই, একদম ফাঁকা ফাঁকাই লাগছে। এই যে বড়াটা ভাজলাম খাওয়া দাওয়া সেরে, আর এই চলে এসেছি। এদিকে বাসনও সব ছিল মাজা কমপ্লিট, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, এখন পুরো পরিষ্কার। আর এখন এই 4:30 বাজে, আর এখন একটু রেস্ট নিই। আর এদিকে সবজি টবজিগুলো গোছানোর আছে, সব ধুয়ে জল ঝরাতে দেওয়া আছে। আর পেঁয়াজগুলো শুকিয়ে গেছে, রেখেও দিয়েছে। আর এদিকে আমার সোনা বাবা চলে এসছে মামা বাড়ি ঘুরে। যেমন নিপু আসছি গো, মামা বাড়ি ঘোরা কমপ্লিট আপনার? হ্যাঁ, কি এনেছিস ব্যাগের মধ্যে? এদিকে আপনার দাদা তো নাইট ডিউটি যাবে, তাই একটু বোঁদে করে নিচ্ছি, বোঁদেটা হয়েও এসছে। আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি, সোনা বাবাও এসে গেছে, ও চা খাবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমি বললাম তাহলে চা খায় একটু। এখন এই 3 জনের জন্য একটু লিকার চাই করে নিলাম। আর রুটি না করিনি, কেননা শরীরটা ঠিক ভালো না। আপনার দাদা বলে রুটি কিনে নেবো, বলে তরকারিটার বোঁদেটা দিয়ে দাও, রুটি 4টে আমি কিনে নেবো। আর আমাদের ভাত করে নেবো, সোনা বাবা আর আমি ভাত খাবো। এখন হয়ে গেছে। আর আজকের ভিডিওটি এখানেই রাখবো, একসাথে 2 দিনের ভিডিও দেবো বন্ধুরা।
সুপ্রভাত বন্ধুরা, পিকুস ডেইলি ব্লগের এই আজকে হচ্ছে শুক্রবারের সকাল 9:40 থেকে সারাদিনের ব্লগ চালু করলাম। বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার কাছের দূরের সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। সকালে তো তাড়াহুড়ো থাকে, এত সময় আর ক্যামেরা অন করতে পারিনি। আর এই যে এদিকে ভাতও বসানো, আর এদিকে সবজি কেটে ধুয়ে সব রেডি করা আছে, বাঁধাকপিটা বসাবো। বন্ধুরা, আজকে সকালটা শুরু হয়েছে একদম টিফিন দিয়ে, রোজ যেমন চা দিয়ে শুরু হয়, আর আজকে একদম সকাল সকাল বাঁধাকপি কেটে একদম বাঁধাকপিটা বসিয়ে দিচ্ছি। কাটা টাটাগুলো শেয়ার করা হয়নি, তখন আর মোবাইলটা দিয়ে শেয়ার করতে পারিনি। আর এখন একটু আলুটা ভেজে নিয়ে টমেটোটা দিয়ে দিলাম, আর একটু আদা, একটু জিরের গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে বাঁধাকপিটা কষে বসিয়ে দেবো। কেন সোনা বাবা স্কুলে যাবে, একবার আমাদের সকালে রুটি খাওয়ার টিফিনটাই করে নিচ্ছি, রুটি আর বাঁধাকপি। আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি, আর আটাও মাখা হয়ে গেছে অলরেডি। আর এদিকে চাটা দিয়ে নিই, আপনাদের দাদার লিকার চা, আমার দুধ চা, দুজনের 2 রকম চাটা করে নিলাম। জাস্ট একটু দেখালাম, আর শেয়ার করতে পারলাম না পুরোটা। আর এদিকে বাঁধাকপিটা হয়ে এসছে, একটু মিষ্টি, একটু ঘি, গরম মশলা দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। আর নেড়ে নিয়ে সোনা বাবাকে একবারে ভাতটা গুছিয়েও দিয়েছি, আর আপনাদের দাদাকে তাড়াতাড়ি করে 2টো রুটি করে দিলাম। এদেরকে খেতে দিয়ে নিয়ে আর এতটা ব্যস্ততা না, একটু একটু করে শেয়ার করছি। আর এদিকে আবার 2টো রুটি করে সোনা বাবাকে বাঁধাকপি রুটি আর একটা কলা দিয়ে টিফিন বক্সটা গুছিয়ে দিলাম। দিয়ে ওরা তো বেরিয়ে গেল, তারপরে হচ্ছে এবার আমাদের রুটি করছি, সোনার ঠাম্মাকে দেবো আর আমি খাবো। এখন আমাদের রুটিটা করে নিই, তারপরে রান্নাটা দেখি কতদূর শেয়ার করতে পারি, আদৌ করতে পারবো কিনা ঠিক জানিও না। আর এদিকে আগে তো টিফিনটা খেয়ে নিই, এখন প্রায় 11:15 বাজে। টিফিনটা খেয়ে তারপর দেখা যাক কী রান্না করবো। আগে ওর সোনার ঠাম্মার রুটিটা দিয়ে আসি, তারপরে আমি খাওয়া দাওয়া করব। আর এদিকে তো আর বেশি আজকে শেয়ারও করতে পারলাম না, সামান্য একটু ভেন্ডিটা পোস্ত আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করছি। আর এদিকে সমস্ত কাজ সেরে বন্ধুরা চলে এসেছি, মোবাইলটা আটকা ছিল দেখে আর কিছু শেয়ারই করতে পারিনি। দেখুন সমস্ত কিছু পরিষ্কার আমার গোছা। বন্ধুরা, সমস্ত কাজ সেরে চলে এসেছি, স্নানও সেরে। আর এদিকে সমস্ত তো দেখালামই পরিষ্কার। আর এখন চুল টুল আসবো, এই কাজ হলো। আপাতত এখন বাজে 2:30 পুরো। আর তারপর খেতে দেবো আপনাদের দাদাকে, সোনাবাকে আবার আনতে যাওয়ার সময় হয়ে যাবে। আবার পরে আসছি, চুল টুল আশ্রয় নিই বন্ধুরা। আজকের খাবারে আছে বন্ধুরা, এদিকে আছে মাছের ঝোল, সোনার ঠাম্মা দিয়েছে, আর আমি মসুর ডাল করেছিলাম, আমের টক ছিল গতকালকের। এদিকে ভেন্ডি, উচ্ছে ভাজা, আর হচ্ছে সকালে যে টিফিনে বাঁধাকপি সেটাই ছিল। আর আপনাদের দাদাকে খাবারটা গুছিয়ে দিয়ে আমি আটাটা চেলে নিচ্ছি, কারণ বিকালে আবার টিফিন করতে হবে। সকালে একরকম টিফিন, বিকালে আর এক রকম। নেপলা স্কুল থেকে চলে এসছে, আর এখন এই 4:45 বাজে। তাতে জামা প্যান্ট খোল, খাইয়ে দিয়ে নি। আর এদিকে সোনা বাবাকে খাইয়ে দিয়ে আটার তো চেলেই নিয়েছিলাম, এখন মেখে দিকে চলে আসে। সকালে একরকম টিফিন হলো, রুটি বাঁধাকপি, আর এখন বিকালের টিফিন হচ্ছে পরোটা আর কুমড়ো আলুর তরকারি। এদিকে পরোটাটা ভেজে নিচ্ছি, আপনাদের দাদা অফিসে যাবে, নিয়ে যাবে। মানে একদিনে 2 রকম টিফিন, 2 বেলাতে হচ্ছে, এক টিফিন আর রিপিট হবে না। এদিকে পরোটাগুলো ভেজে নিচ্ছি, এরপরে বাসন মাজবো, অনেক কাজ আছে। সোনা বাবার টিফিন বক্সটা সমস্ত কিছু একদম গুছিয়ে টুছিয়ে তারপরে আবার ক্যামেরার সামনে আসবো বন্ধুরা। আর এইদিকে দেখুন চাও হয়ে গেছে, সমস্ত কাজও সারা হয়ে গেছে। কি কি কাজ সেরেছি সেটাই আমি দাঁড়ান আপনাদের সামনে বন্ধুরা শেয়ার করছি। এই যে চাটা আগে দিয়ে নিই, অফিসে বেরাবে তাড়াহুড়ো। এই দেখুন বাসন টাসন মেজে সমস্ত কিছু পরিষ্কার করে। আর শোনো, বাবা স্কুল থেকে আসার পরে আর ক্যামেরার সামনে আসা হয়নি, ক্যামেরা অন করে কিছু কিছু কাজ শেয়ার করেছি, কারণ টিফিন করলাম, সোনা বাবাকে খাইয়েছি। আর এই যে বাসন টাসন সোনা বাবা স্কুলে টিফিন বক্সটা সব মেজে এখন চলে আসলাম। আপনার দাদা টিফিন ব্যাগটা গুছাবো, আর ওদিকে চাটাও দিয়ে দিয়েছি। গন্ডু, ওই কিরে, মাথা টাথা দোলা মোছা করে ওঠে দেখ, তাই না? হাত দেখে তাড়াতাড়ি ওঠ, 7টা বাজে। এই যে এখন পরোটাটা টিফিন গুছিয়ে নেবো, একদিনে 2 বেলায় 2 রকম, কী যে ঝামেলা। আর আজকে এই যে সকালে রুটি তরকারি, আর রুটি আর বাঁধাকপি, এখন হচ্ছে পরোটা আর কুমড়ো আলুর
তরকারি দিয়েই আজকের ব্লগটি বন্ধুরা শেষ করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরে একটি সুন্দর ব্লগের সঙ্গে দেখা হবে বন্ধুরা। শুভরাত্রি।